90 মিনিটের পরের এক্সট্রা টাইম, বাকি আর 1 মিনিট। ওই মুহূর্তে রকেট শুটে গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র, জেতালেন নিজের দল ব্রাজিলকে। আর তাতেই 2-1 গোলে হেরেছে কলম্বিয়া। ফলে আর্জেন্টিনার বিপক্ষে 26 মার্চের সুপার ক্লাসিকোর আগে প্রস্তুতিটা সারলেন ভিনিসিয়াস জুনিয়র ও ব্রাজিল। একটা সময় লিওনেল মেসিকে শুনতে হতো অভিযোগটা, মেসি শুধু বার্সেলোনার, আর্জেন্টিনার নন। সেই মেসি এখন হয়ে গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি। তার জাদুর ছোঁয়ায় 1986 সালের পর আর্জেন্টিনা 2022 সালে বিশ্বকাপ জিতেছে। ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরেও এমন স্বপ্ন ব্রাজিলের। তবে সেই পুরনো অভিযোগ, তিনি তো রিয়ালের, ব্রাজিলের নন। পরিসংখ্যানও তাই বলবে। গত বছরের 29 জুনের পর ব্রাজিলের হয়ে আর জালের দেখা পাচ্ছিলেন না তিনি। এই সময়ে 5 ম্যাচ খেলেও গোল পাননি। অথচ একই সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে দেখিয়েছিলেন ম্যাজিক, করেছেন গোল। তবে সেই জাদু দেখালেন শুক্রবার কলম্বিয়ার বিপক্ষেও। 99তম মিনিটে তার অসাধারণ গোলে জিতেছে ব্রাজিল। এর আগে ব্রাজিল পেনাল্টি পেয়েছিল বক্সে, ভিনিসিয়াস ফাউলের শিকার হতেই। জাতীয় দলের হয়ে 38তম ম্যাচে তার 6ষ্ঠ গোলে হয়েছে ইতিহাস। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এটি দ্বিতীয় সর্বোচ্চ দেরিতে করা গোল, অর্থাৎ 98 মিনিট 21 সেকেন্ড। 100 মিনিট 4 সেকেন্ডে উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তের গোলটি শুধু এগিয়ে ছিল ভিনির চেয়ে। এই গোলের পর ভিনির স্বস্তি। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, জয়টা আমাদের প্রাপ্য ছিল, গোলটাও আমার প্রাপ্য ছিল। আজকের গোলটি আসলে স্বস্তির, সুখেরও। জাতীয় দলের হয়ে খেলাটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যতবার খেলি মনে হয় প্রথমবার। লং রেঞ্জের যেই দুর্দান্ত গোলটা করলেন ভিনি, তাতে বোঝাই যায় আর্জেন্টিনার ম্যাচের জন্য কতটা প্রস্তুত তিনি। আলভারেজরা কি পারবেন ভিনির মতো এমন লং শট দিতে? সেটা নিয়েই কিন্তু তর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জিসান আহমেদ, কালের কণ্ঠ।